এই মহাবিশ্ব কিভাবে তৈরি হয়? স্টিফেন হকিং এর বিগ ব্যাং থিওরির মাধ্যমে আমরা এই তথ্য জেনেছি। মহাকাশ বিজ্ঞানীরা বললেন এই বিশ্বজগৎ, নবমণ্ডল, ভূমণ্ডল, আসমান, জমিন, সূর্য, চন্দ্র, গ্রহ, নক্ষত্র, তারকারাজি সৃষ্টির শুরুতে সবকিছু পুঞ্জীভূত একত্রিত ছিল, এক জায়গায় ছিল। আমার মাত বুঝানি আপনারা এখানে একবারে খাটি গাউর বসায় হইলাই। পৃথিবী কিলা সৃষ্টি হয়েছে হনৌকা ফয়লা, আসমান, জমিন, চাঁদ, সূর্য, নক্ষত্র, গ্রহপুঞ্জ, মিল্কি ওয়ে, ব্ল্যাক হোল, হহলতা ফয়লা আলাদা আলাদা আসিল না। এখন যে আলাদা আলাদা ইলা আলাদা আলাদা সব ওলা এক জায়গার মাঝে আছে। এখন আপনারা কইবাই যে এটা আলাদা হয়েছে কিনা। এরপরে যখন একটা মহা বিস্ফোরণ হয়েছে, বিস্ফোরণ পর্যন্ত আপনারা, বিস্ফোরণ হওয়ার বাদে সবটা আলাদা আলাদা হয়ে গেছে। এই মহা বিস্ফোরণের মাধ্যমে যে ঘটনা ঘটিয়া সবটা আলাদা আলাদা হয়েছে, বিজ্ঞানী হলে এটার নাম দিচ্ছেন বিজ্ঞানী। আরে বাপরে বাপ, কয়েক যুগ আগ থেকে বিজ্ঞানী একবার ভালাফালি দেখছো নি পৃথিবী কিলা আবিষ্কার হয়েছে আমরা বার করেছি। এখন এই মহাবিশ্ব কিভাবে তৈরি হলো, মহাবিশ্বের উৎপত্তি কিভাবে হলো, বিজ্ঞান সেটা জানার আগে ১৫০০ বছর আগে এই তত্ত্ব কোরআনে জেনে দিয়েছেন। বলেন তিনি কি? ১৫০০ বছর আগে রব্বুল আলামিন এই কোরআনের ভেতরে বলেছেন, আওয়ালাম ইয়ারাল্লাযীনা কাফারু আন্নাস সামাওয়াতি ওয়াল আরদা কানাতা রাতকান ফাফাতাকনাহুমা। আল্লাহ তাআলা বলছেন, অবিশ্বাসীরা কি দেখে না সৃষ্টির শুরুতে আসমান সমূহ আর জমিন সবকিছু পুঞ্জীভূত একত্রিত অবস্থায় ছিল, অতঃপর আমি আল্লাহ মহা ক্ষমতা করে সেগুলো আলাদা করে দিয়েছি। কিভাবে আল্লাহ সেগুলোকে আলাদা করে দিয়েছেন? অন্য আয়াতে রব্বুল আলামিনের তাফসীরের ব্যাখ্যা খুব সুন্দর করে করলেন। সুম্মাস্তাওয়া ইলাস সামাই ওয়া হিয়া দুখানুন ফাকালা লাহা ওয়ালিল আরদি ইতিয়া তাওআন আও কারহা ক্বালাতা আতাইনা তাইঈন। আল্লাহ তাআলা বলছেন, যখন মহাবিস্ফোরণ হলো, মহাবিস্ফোরণ হওয়ার পরে আকাশ তখন ধোঁয়াশাচ্ছন্ন হয়ে গেল। বলেন তো, কোথাও আগুন লাগলে সেই জায়গায় ধোঁয়া হয় কি হয় না? ধুমা পর্যন্ত কোন জায়গাতে আগুন লাগলে ধুমা হয় না নেই? আল্লাহ তাআলা বলছেন, আকাশ যখন ধোঁয়াশাচ্ছন্ন হয়ে গেল, মহাবিস্ফোরণের পর আকাশ যখন ধোঁয়াশাচ্ছন্ন ধূম্রজাল হয়ে গেল, তখন আমি আসমান জমিনকে অর্ডার করলাম, আসমান আর জমিন পরস্পর আলাদা হয়ে যাও। আসমান জমিন তখন অনুগত হয়ে জবাব দিল, অগরব, তোমার আদেশ মেনে আমরা অনুগতদের মতো আলাদা হয়ে অস্তিত্বমান অবস্থায় ফিরে গেলাম। 1979 সালে সৌদি আরবের রাজধানীর নাম কিতা? রিয়াদ। 1979 সালে সৌদি আরবের রাজধানী রিয়াদও একটা কনফারেন্স হয়েছিল। এই কনফারেন্সে উপস্থিত আসলা আমেরিকার বিখ্যাত বিজ্ঞানী বালবাম। এই কনফারেন্স হলো ও আয়াতগুলা যখন তিলাওয়াত হয়েছে, বেটা উবাই গেছে, উবাই উবাও থামো, ই কিতা, ই আজীব তত্ত্ব, এখানে কোন বই থাকি ফরক? জবাব দেওয়া হইল, এটা আজকুর যুগের কিতাব নাই, এখানে আরো ১৫০০ বছর আগর নাজিল হওয়া কিতাব। হে তখন কইল যে মহাবিশ্ব উৎপত্তি নিয়া বিগ ব্যাং যে থিওরি আমরা মাত্র কিছুদিন আগে গবেষণা করে বাহলাম, ইখান ১৫০০ বছর আগের বইয়ের ভিতরে কিলায়। হে তখন কইল, নিঃসন্দেহে এটা আবুল তাবুল কিতাব নাই, নিঃসন্দেহে এই পৃথিবীর এই মহাবিশ্ব বিশ্বজগতের স্রষ্টা যিনি, নিঃসন্দেহে এটা তার কাছ থেকে আসা কিতাব। আর আমি গুমরা পথভ্রষ্ট থাকতে চাই না। ওই কনফারেন্স হলেই সে কালেমা পড়ে মুসলমান হয়েছে। আমারে বিজ্ঞান যত আগ্রহীব কুরআনের মর্যাদা বাড়বো না সম্ভব? আরে বাড়বো মানে বিজ্ঞান যত আগ্রহী যাব, বিজ্ঞানী হলে ভিক্ষু করলা খান মাথা তলে দিয়া খালি ইসলাম গ্রহণ করতে থাকবা। সুবহানাল্লাহ।
১,৫০০ বছর আগে কোরআনের দাওয়াত শুরু হয়েছে। মুসলমান ডেইলি হবে না পারে। ইউরোপ আমেরিকা ইংল্যান্ড যখন সেকেন্ডে সেকেন্ডে মিনিটে মিনিটে খালি মুসলমান জামানো। সুবহানাল্লাহ। এই পৃথিবীতে ইসলামের এত বিরোধিতা, ইসলামওয়ালা মানুষের উপরে অত মার নির্যাতন, জেল, জুলুম, ফাঁসি, এর বাদেও হুকা দাওয়াত মারেন না কমে। এই দাওয়াতকে বন্ধ করা যাবে? এই দাওয়াতকে বন্ধ করতে চাইবে যারা, গোষ্ঠী শুদ্ধা নির্মূল হয়ে যাবে তারা। আমার হাতে যে কিতাব আপনারা দেখতে পাচ্ছেন, এই কিতাবের নাম কি? আল কোরআন। এই কিতাব নাজিল করেছেন কে? এই কিতাব নাজিল হয়েছে কার জন্য? আল্লাহর জন্য? মানুষের জন্য। এটি কার জন্য নাজিল হওয়া কিতাব? আর একটু জোরে বলেন। মানুষের জন্য। এই কিতাব আল্লাহ তাআলা পাঠিয়েছেন মানুষের হেদায়েতের জন্য। এটি সার্বজনীন কিতাব। এই জন্য আল্লাহ তাআলা কোরআনে কারীমে বলেছেন হুদাল লিন-নাস। এটি মানুষের জন্য হেদায়েতের কিতাব। এই পৃথিবীতে আমরা এসেছি, আমরা কি চিরকাল এই পৃথিবীতে থাকব? দেখুন, আমাদের পূর্বে যারা পৃথিবীতে এসেছিলেন তারা কেউ এখন নেই, সবাই চলে গিয়েছে। এখন আমরা আছি, আমরা চিরদিন থাকব না। যখন আমাদের মৃত্যুর ফয়সালা চলে আসবে, আমরাও এই পৃথিবীর মায়া ত্যাগ করে পৃথিবী থেকে আমরা চলে যাব। এই পৃথিবী থাকার জায়গা নয়, বরং এই পৃথিবী হচ্ছে চলে যাওয়ার জায়গা। আপনাদের এই এলাকায় কবরস্থান আছে না? আপনাদের এই এলাকার নাম কি? কাশেমনগর। অনেক সুন্দর আপনাদের এলাকার নাম। এই কাশেমনগর এলাকায় কবরস্থান, গোরস্থান আছে, তাই না? এই গোরস্থানগুলোতে গেলে দেখা যাবে আমাদের পূর্বে যারা এই এলাকায় বাস করত তারা সবাই এই কাশেমনগরের কবরস্থানে এখন ঘুমিয়ে আছে। ঠিক একই পরিণতি আমাদের সবার হবে। ইটস আওয়ার ফাইনাল ডেস্টিনেশন। এটাই হচ্ছে আমাদের চূড়ান্ত গন্তব্য। সকলকেই চলে যেতে হবে। এমনও হতে পারে আজকের রাতটাই আপনার কবরের প্রথম রাতও হয়ে যেতে পারে। এটা কি অসম্ভব কিছু? কে যে কখন আপনারা চলে যাবেন, আমরা চলে যাব, আমরা জানি না। তথ্য প্রযুক্তির কল্যাণে গোটা পৃথিবী এখন গ্লোবাল ভিলেজে পরিণত হয়েছে। এখন একটা স্মার্টফোন যার হাতে আছে, আর সেই স্মার্টফোনে ইন্টারনেট কানেকশন থাকলেই গোটা বিশ্বের খবর নেওয়া সহজ না কঠিন? অনেক সহজ। গোটা পৃথিবীর খবর নেওয়া আপনার জন্য সহজ হলেও কার জন্য কাফনের কাপড় এসে দোকানে রেডি হয়ে আছে এই খবর কি কেউ জানে? কেউ জানে না। হোয়াট ইজ লাইফ? হোয়াটস দ্য ডেফিনেশন অফ লাইফ? জীবনের সংজ্ঞা কি? জীবন কাকে বলা হয়? এর অর্থ হলো সময়ের সমষ্টির নাম হচ্ছে জীবন। ইমাম হাসান আল বসরি রাহিমাহুল্লাহ তিনি খুব সুন্দর কয়েকটি কথা বলেছেন। তিনি বলেছেন, ইয়া ইবনা আদম, হে আদম সন্তান, ইন্নামা আনতা আইয়াম, তোমার জীবন তো কতিপয় দিনের সমষ্টির নাম। ইদা যাহাবা ইয়াউমিন যাহাবা বা'দুক, যখনই তোমার জীবন থেকে একটা দিন চলে যায় তখনই তোমার জীবন থেকে কিছু অংশ কমে যায়। মানুষের হায়াত বাড়ে না কমে? আজকের দিনটা আমার আপনার জীবন থেকে চলে গেল, কোনো কিছু দিয়ে এই দিন আর ফিরে পাওয়া সম্ভব? আরবের একজন বিখ্যাত কবির নাম এখন আমার স্মরণে আসতেছে না, তিনি তার কবিতার মধ্যে খুব সুন্দর একটি লাইন লিখেছেন। তিনি লিখেছেন, হায়াতুকা আনফাসুন তুআদ্দু ফাকুল্লামা মাদা নাফাসুন মিনহা ইনতাকাসতা লাহু জুজআ। এর অর্থ হলো, তোমার জীবন কতিপয় গণনাকৃত
শ্বাস প্রশ্বাসের নাম ছাড়া আর কিছুই নয়। অর্থাৎ আমার আপনার জীবন ওই যে শ্বাস নেই আর ছাড়ি না নি আমরা, জীবনের মানে হইল ওই শ্বাস নেওয়া আর শ্বাস ছাড়ার নাম হইছে জীবন। যখনও আপনি একটা নিঃশ্বাস ছাড়িলেন তখনও আপনার জীবন থেকে কিছু অংশ কমে যায় না বাড়ি যায়? মাতৌকা কমে যায় না বাড়ি যায়? এই কথাগুলো মন দেওয়া হলো কেন ভাই? এই কথাগুলো বুঝলে তো আপনি এই দুনিয়ার ক্ষণস্থায়ী জীবনও এত নাফরমানি করতে না। এই যে আমি এখন একটা নিঃশ্বাস ছাড়লাম, শেষ, জীবন থেকে কিছু অংশ কমে গেছে না বাড়ি গেছে? পৃথিবী চলে যাওয়ার জায়গা, এখানে আমরা থাকবো না। এই যে হায়াত মৌত, হায়াত মৌত, হায়াত আর মৌতের মাঝখানের সময়টার নাম হলো জীবন। এই জীবনে কিভাবে আপনি চলবেন? মোবাইল ফোন বাজার থেকে কিনেন জানি আপনারা? আমি একটু অসুস্থ, এর লাগে আস্তে আস্তে মাত্রা কষ্ট হন আপনারা। আপনারা জানেন আমি শারীরিকভাবে খুব অসুস্থ, ওয়াদা রক্ষার লাগে আইসি আসলে, কিন্তু এরপরেও গপসপ ফিরে যেতাম না। দামি কিছু হতেও হইব ইনশাআল্লাহ। এখানে আমরা যখন কোরআনের কথাগুলা খাওয়া শুরু করি, এই সময় এটা যারা আলোচনা করেন তারা বুঝবা, এই সময় আল্লাহর পক্ষ থেকে একটা সাহায্য হয়। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা, আমরার কোনো জ্ঞান নাই, আল্লাহ যদি না খাওয়াইন তাইলে আমাদের দ্বারা বলা সম্ভব। সিলেটাইলে আমি আবার সিলেটি আর শুদ্ধ বাংলা মিলাইয়া মাতি, কারণ আমার নিজের এলাকার মানুষের সামনে কত সময় আর নিজের কন্ট্রোলের ভিতরে রাখতাম পারবো, ঠিক নেই? এর লাগে আপনারা রাগ করে দিবেন, রাগ করলে অসুবিধা নেই। আমি তো আপনার এলাকার ছেলে, আমি আলহামদুলিল্লাহ আপনার দোয়া আল্লাহর রহমতে অলরাউন্ডার, ওলাও মারতাম পারি, ওলাও এখন কিলা মাতলে আপনারা খুশি, ওলা মিক্স হইলে মনে হয় মানা নেই। আমি আপনারা কইছিলাম যে বাজার থেকে আপনারা মোবাইল কিনেন না নি? আচ্ছা, মোবাইল কিনলে মোবাইল একটা বাক্সর ভিতরে হারাই দেখা না নি? আপনারা দেখবা এই বাক্সর ভিতরে একটা নির্দেশিকা দেওয়া থাকে, খেয়াল করছেন নি আপনারা? এই নির্দেশিকা এটা কিতা মানে মোবাইল কিলা টিপাইতা, মোবাইল কিলা চালাইতা, ও নির্দেশিকার সপ্তাহ হওয়া লেখা আছে না নি? ওষুধ কিনলে দেখবা সিরাফের ভিতরে আর না ওষুধের বাক্সর ভিতরেও একটা নির্দেশিকা দেওয়া আছে। আবার ডাক্তারের কাছে গেলে হে প্রেসক্রিপশন লিখা হইয়া দেয় ওলা ওলা খাইও, আবার ফার্মেসি এলাই হে আবার আরো খান লিখে স্টাপলার ধরে দেয় ওলা ওলা। এই উদাহরণগুলা খেলে দিলাম, মানুষ বানাইছেন খেয়ে, আর একটু জুড়ে হুকা মানুষের দুনিয়ায় ফাটাইছেন খেয়ে। এখন মানুষরে আল্লাহ ফাটাইলা, মানুষরে আল্লাহ বানাইলা, ই দুনিয়ায় মানুষ কিলা চলতো নির্দেশিকা দেওয়ার হতাশার। এই কোরআন হইছে নির্দেশিকা, কোরআন হইছে সুবহানাল্লাহ কইতা নাই? অর্থাৎ আমার আপনার জীবন এই হায়াত মৌতের মাঝখানে কিভাবে আমরা চলব, জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত কোন কাজ কিভাবে করব, কোন কথা কিভাবে বলবো, কতটুকু মানব, কোন জিনিস খাবো কোন জিনিস খাবো না, কোথায় যাব কোথায় যাব না, কি মানব কি মানব না, সব যেই কিতাবের ভেতরে আল্লাহ দিয়েছেন। কিতাবের নাম কি? না আপনারা মনে করছেন এখানে মেসাব বই, সিলেট তাবার বলে মানুষে মেসাব বই না, আপনারা মনে করছেন না এখানে মেসাব বই, তখন তো আবার বাক্তির চান বলেছি। সিলেট সাবান মাস আইল সবে বরাতার আগে বলে বাত্তির চান আইল, এটা একটা আঞ্চলিক কথা আর কি। যাই হোক, এগুলার কোনো রেফারেন্স কোরআন হাদিসও নাই। এই সময় আইলে বিভিন্ন এলাকার, জানি না আপনার এলাকাতে আসেনি, আমার এলাকা বাইরে আছে, আরে বাপরে বাপ, যার টাকা পয়সা নাই ঋণ হইলে হইলো সিন্নি খরা বলে লাগে। তো আমি আবার কই হুজুরে গিয়া সবর কোনো সিন্নি খাই না, হুজুরের কোনো সিন্নি হইনি, ওখানে দেখা দরকার, ঠিক নেই? নমাজ নাই, রোজা নাই, ফজরের আজান হইলে তার নমাজের কোনো খবর নাই, আবার সিন্নি করা থাকবো। মিয়া আগে ফজরের নমাজ ঠিক করো, ঠিক কিনা?
কুয়াই নামাজ আর কুয়াই শিখলে কিতার লগে না কিতার না। আগে নিজের আমলকে সংশোধন করুন। খুব সুন্দর উদাহরণ দিয়ে আপনাদেরকে বুঝালাম, এই যে হায়াত মৌতের মাঝখানে আপনি যতদিন থাকবেন যে কিতাব মতো চলবেন, সেই কিতাবের নাম দিয়েছেন কে? রব্বুল আলামিন বলছেন এই কিতাব কেন দিয়েছি শোনো, আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ তাআলা বলছেন, আমার হাবিব আপনার কাছে এই কিতাব আমি নাজিল করেছি যেন আপনি তমসাচ্ছন্ন নিকষ কালো অন্ধকারে পড়ে থাকা মানবতাকে অন্ধকারাচ্ছন্ন পথ থেকে আলোর রাস্তা অর্থাৎ জান্নাতের রাস্তায় তাদেরকে নিয়ে আসতে পারে। এই কোরআন এসেছে আপনাকে জান্নাতের রাস্তা দেখাবার জন্য, এই কোরআন এসেছে আপনাকে জান্নাতে যাওয়ার গাইডলাইন দেওয়ার জন্য। এটা হচ্ছে আপনার জীবন পরিচালনার চূড়ান্ত এবং একমাত্র গাইডলাইন। আপনার জীবনে যা কিছু দরকার সব এই কোরআনে আছে না নাই? আল্লাহ তাআলা বলেছেন, মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই। তোমার জীবনে বান্দা যা দরকার কিছুই এখানে বাদ দেওয়া হয় না, সব এই কোরআনের ভেতরে দিয়েছেন কে? আল্লাহ। এখন এই কোরআনকে আমরা কি করলাম? এসেছে আমাদেরকে হেদায়াত দেওয়ার জন্য। এই কোরআন আল্লাহ দিয়েছেন যেন আমরা জীবিত মানুষেরা কোরআন পড়ে, কোরআন বুঝে, কোরআন মেনে যেন আমরা কোরআনময় জীবন পরিচালনা করি। কিন্তু আজ বড় আফসোসের সাথে বলতে হয়, সেই মুসলমানেরা এই কোরআনকে আর ঝাড়ফুঁকের কিতাব বানিয়ে ফেলেছে। আজ শুধু মুসলমানরা কোরআন পড়ে পড়ে ঝাড়ফুঁক দেয়। অবশ্যই কোরআন থেকে আপনি ঝাড়ফুঁক করতে পারবেন, কোনো অসুবিধা নাই, কারণ কোরআনের একটা নাম হচ্ছে শিফা। এই কোরআনের ভেতরে শিফা আছে না নাই? আপনি ঝাড়ফুঁক করতে পারবেন, কোনো অসুবিধা নাই, কিন্তু কেবলমাত্র ঝাড়ফুঁক করার জন্য তো এই কিতাব আসে নাই। আবার অনেক সময় দেখা যায় শুধুমাত্র মানুষ মারা যাওয়ার পরে কোরআন দিয়ে খতম দেওয়া হয়। আরে ভাই, মরা মানুষের জন্য খতম দিবেন এই জন্য তো শুধু কোরআন আসে নাই। আবার দেখা যায় শাবান মাস আসলে শবে বরাতের আগ পর্যন্ত প্রত্যেক রাতে বিভিন্ন বাড়িতে বাড়িতে সবিনা খতম হয়ে আসে না নাই? শুধু এইরকম খতম দেওয়ার জন্য কোরআন আসে নাই, বরং কোরআন এসেছে আমরা যারা জীবিত মানুষ, আমরা প্রত্যেকেই কোরআন পড়ে, কোরআন বুঝে, কোরআনময় জীবন গঠন করার জন্য কোরআন যিনি নাজিল করেছেন তিনি কে? এই কোরআন হলো এমন কিতাব, কিয়ামতের দিন কোরআন সুপারিশকারী, শাফায়াতকারী হয়ে যাবে। কিয়ামতের দিন এই কোরআন হয় মানুষের পক্ষে দাঁড়াবে অথবা এই কোরআন মানুষের বিপক্ষে দাঁড়াবে। বলেন তো দেখি, এই কোরআন যদি কারো বিরুদ্ধে দাঁড়িয়ে যায় তার কি নাজাত পাওয়ার কোনো সম্ভাবনা আছে নাকি? মুসলিম শরীফের হাদিসে নবীজি বলেছেন, আল কোরআন হুজ্জাতুল লাকা আও আলাইক। নবীজি বলেছেন এই কোরআন হয় তোমার পক্ষের সাক্ষী হয়ে যাবে অথবা এই কোরআন তোমার বিপক্ষের সাক্ষী হয়ে যাবে। কোরআন যদি কারো সামনে দাঁড়িয়ে যায়, কারো সামনে যদি কোরআন দাঁড়িয়ে কোরআন তার জন্য সুপারিশ করে, আল্লাহ ওই বান্দার উপর খুশি হয়ে আল্লাহ তাকে জান্নাত দিয়ে দিবে। আর কোরআন যদি কারো বিরুদ্ধে দাঁড়িয়ে যায়, জাহান্নাম ছাড়া তার আর কোনো উপায় থাকবে? আমরা সবাই কোরআনের সুপারিশ চাই কি চাই না? কারা কারা সুপারিশ চান না? আরে আল্লাহর কুতুব হলে আগে ওয়াক্ত দিলেন, আগে তো সারা মাত্র না লাগবে। সবাই আমরা কোরআনের সুপারিশ চাই কি চাই না? কোরআনের সুপারিশ যদি আমরা পেতে চাই তাহলে যতদিন আমরা বাঁচব ততদিন কোরআন অনুযায়ী জীবন পরিচালনার দরকার আছে না নাই? কোরআন আপনারা সবাই মানবেন তো? কোরআন আপনারা কিলা মানতে গেলে তো জানতে হয়
জানতে গেলে মাত্র কাছে বহল, মানতে গেলে জানতে হয়, জানতে গেলে ওর তো লাইন হচ্ছে না আপনারা। মানতে গেলে জানতে হয়, জানতে গেলে। এখন আপনি যে কোরআন মানবেন, আপনি কি কোরআন জানেন কিনা নিজেকে জিজ্ঞেস করুন। কোরআন আপনি যে মানবেন, আপনি কোরআন বুঝেন কিনা নিজেকে জিজ্ঞেস করুন। কোরআন বুঝা তো দূরের কথা, আপনি কোরআন এখনো পড়তেও পারেন না। এইরকম অনেক মানুষ আছে না নাই? কেন হইলে আমি কিতাব পড়তাম, কেন হুজুর হল মেসা বগলর বই, কেন আমি পড়তাম, কেন এখানে কিতাব মেসা বগলর বই নি? হ্যাঁ, আরো জোরে হোকা। আপনি যদি বলেন বিজ্ঞানের কথা কোরআনে আছে না নাই, আমি বলবো আছে। যদি বলেন ঐতিহাসিক তথ্য কোরআনে আছে না নাই, আমি বলবো ঐতিহাসিক তথ্য কোরআনে আছে। কেমন ঐতিহাসিক তথ্য? হাজার হাজার বছর আগের ঘটনাও কোরআনে আছে না নাই? ফেরাউন আজ থেকে 3000 বছর আগে ধ্বংস হয়েছে, আর কোরআন নাজিল হয়েছে 1500 বছর আগে। 3000 বছর আগের কাহিনী 1500 বছর আগে নাজিল হওয়া কোরআনের ভেতরে দিয়েছেন কে? আব্রাহা যে কাবাঘর ধ্বংস করতে এসেছিল, ওই কাহিনীও সূরা ফিলের ভেতরে ঢুকিয়ে দিয়েছেন কে? আবার দেখুন ইয়াকুব আলাইহিস সালামের ছেলে ইউসুফ আলাইহিস সালাম, যাকে ইয়াকুব আলাইহিস সালাম বড় মহব্বত করতেন, আদর করতেন, তার 10 ভাইরা হিংসা করে ইউসুফ আলাইহিস সালামকে অন্ধকার কুয়ায় ফেলে দিল। অন্ধকার কুয়ার থেকে আল্লাহ কুদরতি ব্যবস্থাপনায় উঠিয়ে সেই অসহায় ইউসুফকে মিশরের সিংহাসনে বসিয়ে দিয়েছিলেন কে? সেই ঐতিহাসিক ঘটনাও কোরআনে আছে না নাই? চাঁদ আল্লাহর নবীর হাতের আঙ্গুলের ইশারায় 2 ভাগ হয়েছে, সেই ঐতিহাসিক তথ্য কোরআনের ভেতরে আছে না নাই? এই কোরআন হুজুরদের কিতাব নয়, শুধু ঝাড়ফুঁক বা খতমের কিতাব নয়, ঐতিহাসিক জ্ঞান নেওয়ার জন্য ওই কোরআনের ভেতরে সব আছে না নাই? এখন আপনি যখন হুজুর ঐতিহাসিক কিতাব বাদ দেউকা, এখন বিজ্ঞান অর্জন, এই বিজ্ঞানের কথা কি কোরআনে নাই? বলেন বিজ্ঞান আগে না কোরআন আগে? আরেকটু জোরে বলেন কি আগে? যদি বিজ্ঞানের চাইতে কোরআন আগে হয়, আমাকে বলেন কোরআন বিজ্ঞান থেকে কত বছর আগে? আও তো ঠিক আছে, কত বছর? ইবাই একজন সলিড শ্রোতা আছেন, আমি আন্দারের লাগে দেখলাম না কোনটা। আও ভাই হাত তুলেছেন, ও আপনি হাত তুলে দিয়ে বাইরে লয়ে গেছে। আলহামদুলিল্লাহ বলেন। তার মানে আমার ভাই খুব মনোযোগী, আপনারও মনোযোগী, অসুবিধা নাই। কোরআন বিজ্ঞানের চাইতে কত বছর আগুয়াই আছে? সুবহানাল্লাহ কইতা নাই? বিজ্ঞানের যুগ কিছু মানুষ যে ফুটানি, আমরা এখন বিজ্ঞান মনস্ক মানুষ। আমি আপনারে কইলাম, আপনার বিজ্ঞান কোরআন থেকে বহুত ফিসাইয়া, আর কত বছর ফিসাইয়া? আর জোরে কোকা কয় হাজার, আরো জোরে। পৃথিবী ওই লোকিলা, হাউ দ্য ইউনিভার্স ওয়াজ ক্রিয়েটেড, কিভাবে এই বিশ্ব জগৎ তৈরি হলো, এমনি এমনি হয়ে গেছে না? এটা নাস্তিক হলে ভাই এমনি এমনি হয়ে গেছে বলে, তুই এমনি এমনি হয়েছ, নাস্তিক নাস্তিক, তুইও তো যে কোনো খায়দাই হয়েছ। আর যেগুলো দেখো আল্লাহ বলতে কেউ নাই, ইগুন তোরে দইরা স্পিড বুডোর লগে বাইন্দা আর সাগরের মাঝখানে ফেলাইবা, দেখবানে আল্লাহ আছে না নাই, হলো তার কুকরি শুরু। আর নাইলে তারে বিমানও আর না হেলিকপ্টারও তুইলা আর আকাশের মাঝখানো লইয়া, এর বাদে বিমানের চেয়ারের ফায়ার লগে বান্ধা টাইট করিয়া আর পাইলটটা লইয়া বাকি যাবে। ও মাঝ আকাশও তার কুকরি আরম্ভ হইলে ঠার ভাইব আল্লাহে, ঠিক নেই? এই মহাবিশ্ব কিভাবে তৈরি হলো? স্টিফেন হকিং এর বিগ ব্যাং থিওরির মাধ্যমে আমরা এই তথ্য জেনেছি। মহাকাশ বিজ্ঞানীরা বললেন এই বিশ্ব জগৎ, নবমণ্ডল, ভূমণ্ডল, আসমান, জমিন, সূর্য, চন্দ্র, গ্রহ, নক্ষত্র, তারকারাজি, সৃষ্টির শুরুতে সব কিছু পুঞ্জীভূত একত্রিত ছিল, এক জায়গায় ছিল। আমার মাক বুঝানি আপনারা?
এখানে একবারে খাটি গাউর বসায় হইলাই পৃথিবী কিলা সৃষ্টি হয়েছে হনৌকা ফয়লা আসমান জমিন চাঁদ সূর্য নক্ষত্র গ্রহপুঞ্জ মিল্কি ব্ল্যাক হোল হকলতা ফয়লা আলাদা আলাদা আসিল না এখন যে আলাদা আলাদা ইলা আলাদা আলাদা সব ওলা এক জায়গার মাঝে আছে এখন আপনারা কইবাই যে এটা আলাদা হয়েছে কিনা এরপরে যখন একটা মহা বিস্ফোরণ হয়েছে বিস্ফোরণ পর্যন্ত আপনারা বিস্ফোরণ হওয়ার বাদে সবটা আলাদা আলাদা হয়ে গেছে এই মহা বিস্ফোরণের মাধ্যমে যে ঘটনা ঘটিয়া সবটা আলাদা আলাদা হয়েছে বিজ্ঞানী হলে এটার নাম দিচ্ছেন বিজ্ঞানী আরে বাপরে বাপ কয়েক যুগ আগ থেকে বিজ্ঞানী এখন ফালাফালি দেখছো নি পৃথিবী কিলা আবিষ্কার হয়েছে আমরা বার করেছি এখন এই মহাবিশ্ব কিভাবে তৈরি হলো মহাবিশ্বের উৎপত্তি কিভাবে হলো বিজ্ঞান সেটা জানার আগে ১৫০০ বছর আগে এই তত্ত্ব কোরআনে জেনে দিয়েছেন বলেন তিনি কি আল্লাহ ১৫০০ বছর আগে রব্বুল আলামিন এই কোরআনের ভেতরে বলেছেন আওয়ালাম ইয়ারাল্লাযীনা কাফারু আন্নাস সামাওয়াতি ওয়াল আরদা কানাতা রাতকান ফাফাতাকনাহুমা আল্লাহ তাআলা বলছেন অবিশ্বাসীরা কি দেখে না সৃষ্টির শুরুতে আসমান সমূহ আর জমিন সবকিছু পুঞ্জীভূত একত্রিত অবস্থায় ছিল অতঃপর আমি আল্লাহ মহা ক্ষমতা বলে সেগুলো আলাদা করে দিয়েছি কিভাবে আল্লাহ সেগুলোকে আলাদা করে দিয়েছেন অন্য আয়াতে রব্বুল আলামিনের তাফসীরের ব্যাখ্যা খুব সুন্দর করে করলেন সুম্মাস্তাওয়া ইলাস সামাই ওয়া হিয়া দুখানুন ফাকালা লাহা ওয়ালিল আরদি ইতিয়া তাওআন আও কারহা قالتا آتينا طائعين আল্লাহ তাআলা বলছেন যখন মহাবিস্ফোরণ হলো মহাবিস্ফোরণ হওয়ার পরে আকাশ তখন ধোঁয়াশাচ্ছন্ন হয়ে গেল বলেন তো কোথাও আগুন লাগলে সেই জায়গায় ধোঁয়া হয় কি হয় না ধুমা পর্যন্ত কোন জায়গাতে আগুন লাগলে ধুমা হয় না নেই আল্লাহ তাআলা বলছেন আকাশ যখন ধোঁয়াশাচ্ছন্ন হয়ে গেল মহাবিস্ফোরণের পর আকাশ যখন ধোঁয়াশাচ্ছন্ন ধূম্রজাল হয়ে গেল তখন আমি আসমান জমিনকে অর্ডার করলাম আসমান আর জমিন পরস্পর আলাদা হয়ে যাও আসমান জমিন তখন অনুগত হয়ে জবাব দিল অগরব তোমার আদেশ মেনে আমরা অনুগতদের মতো আলাদা হয়ে অস্তিত্বমান অবস্থায় ফিরে গেলাম 1979 সালে সৌদি আরবের রাজধানীর নাম কিতা রিয়াদ 1979 সালে সৌদি আরবের রাজধানী রিয়াদে একটা কনফারেন্স হয়েছিল এই কনফারেন্সে উপস্থিত আসলা আমেরিকার বিখ্যাত বিজ্ঞানী বালবাম এই কনফারেন্স হলো ও আয়াতগুলা যখন তিলাওয়াত হয়েছে বেটা উবাই গেছে উবাই উবাও থামো ই কিতা ই আজীব তত্ত্ব এখানে কোন বই থাকি ফরক জবাব দেওয়া হইল এটা আজকুর যুগের কিতাব নাই এখানে আরো ১৫০০ বছর আগর নাজিল হওয়া কিতাব হে তখন কইল যে মহাবিশ্ব উৎপত্তি নিয়া বিগ ব্যাং যে থিওরি আমরা মাত্র কিছুদিন আগে গবেষণা করে বাহলাম এখানে ১৫০০ বছর আগের বইয়ের ভিতরে কিলা হে তখন কইল নিঃসন্দেহে এটা আমুল তামুল কিতাব নাই নিঃসন্দেহে এই পৃথিবীর এই মহাবিশ্ব বিশ্বজগতের স্রষ্টা যিনি নিঃসন্দেহে এটা তার কাছ থেকে আসা কিতাব আর আমি গুমরা পথভ্রষ্ট থাকতে চাই না ওই কনফারেন্স হলেই সে কালেমা পড়ে মুসলমান হয়েছে আমারে বিজ্ঞান যত আগ্রহীব কুরআনের মর্যাদা বাড়বো না সম্ভব আরে বাড়বো মানে বিজ্ঞান যত আগ্রহী যাব বিজ্ঞানী হলে ভিক্ষু করলা খান মাথা তলে দিয়া খালি ইসলাম গ্রহণ করতে থাকবা সুবহানাল্লাহ ১৫০০ বছর আগে কোরআনের দাওয়াত শুরু হয়েছে মুসলমান ডেইলি হবে না মারে ইউরোপ আমেরিকা ইংল্যান্ড যখন সেকেন্ডে মিনিটে খালি মুসলমান হয়ে যাবে সুবহানাল্লাহ এই পৃথিবীতে ইসলামের এত বিরোধিতা ইসলামওয়ালা মানুষের উপরে অত মার নির্যাতন জেল জুলুম ফাঁসি এর বাদেও হুকা দাওয়াত মারেন না হবে এই দাওয়াতকে বন্ধ করা যাবে এই দাওয়াতকে বন্ধ করতে চাইবে যারা গোষ্ঠী শুদ্ধা নির্মূল হয়ে যাবে তারা সম্মানিত ভাইরা আপনারা কিন্তু পয়েন্ট মনে রাখরা না তালে আগাইছে না
কোন জায়গা থেকে আসলাম আমরা মনে আছে না? পয়লা জীবনের সংজ্ঞা দিছিলাম, জীবন মানে কিতা মনে আছে কিতাব ইসলাম, ওই যে শ্বাস নিয়ে শ্বাস ছাড়ছি ও শেষ, জীবন যার কি সময় যার কি। এই জীবন চালাইবার লাগে ওই যে বুঝলাম নির্দেশিকা, ট্যাবলেটের উদাহরণ, মোবাইলের উদাহরণ মনে আছে নি? জীবন চালাই থাকিলা নির্দেশিকা দিছন খেয়ে, নির্দেশিকার নাম কিতা কোরআন। এখন অনেকে কয় কোরআন নিকান বলে মেসা বহলর কিতাব, ও পয়লা পেয়ে নাম যে না ইকান মেসা বহলর কিতাব নাই, ইকান ঐতিহাসিক তত্ত্ব আছে নি, বিজ্ঞানের তত্ত্ব আছে নি। আমি তো আপনার এলাকার মানুষ, আমি তো কোরআনিক সায়েন্স নিয়ে পড়াশোনা করছি, কোরআন বিজ্ঞান নিয়ে পড়াশোনা করছি। কোরআনও আয়াত আছে কয়টা? না এই তত্ত্ব ভুল, আজকে হিসাব করে দেখি বা বাড়িতে গিয়া সূচিপত্র আছে না নেই কোরআনও? হ্যাঁ হয়তো হোক সূচিপত্র আছে না নেই, কোন সুরার আয়াত কথা প্রত্যেক সুরার উপরে লেখা আছে না নেই? নিজে গিয়ে আজকে যোগ করে দেখবা যে আসলে ৬৬৬৬টা ৬২০০ সামথিং, ৬২০০ সামথিং। আচ্ছা যাই হোক, ইতালি আমার ঠেলাঠেলি বইটা লাভ নাই, যে এখানে হুজুরা দেখি এখন কাম করে আপনি নিজে হিসাব করে দিলে করে যায়, ঠিক না নেই? বেড়াচেরা করে লাভ আছে নেই? কারণ আমরা বাংলাদেশের মানুষ, আমরা একটা জাতিগত স্বভাব হয়ে গেছে, আমরা খালি বেড়াচেরার বাইরে আনবে বাইরে, বেড়াচেরার বাইরে না গিয়া সমাধান পাই গেলেও তো হয়, ঠিক না নেই? আচ্ছা কোন কথা কথা আসলাম না নেই? এই কোরআন এখানে সাইন্টিফিক সব তত্ত্ব আছে, ৬০০০-এর উপরে আয়াত আছে, সুবহানাল্লাহ। এখানে ১৫০০-এর মতো সাইন্টিফিক আয়াত আছে, সুবহানাল্লাহ। সব আছে কেন? ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, জিওলজি, অ্যাস্ট্রোনমি, যা দরকার সব আছে এই কোরআনের ভেতরে, কিন্তু আপনি পড়ছেন না কোরআন, এজন্য আপনার কাছে মনে হয় হুজুরদের কিতাব। এই কোরআন বাস্তবিক এবং জীবন পরিচালনার জন্য কার্যকরী কিতাব। ইটস দ্য প্রবলেম সলভিং মেথোডোলজি। এটি মানুষের জীবনের সকল সমস্যার সমাধানকারী কিতাব। দিয়েছেন কি? এখন কোরআন এসেছে মানার জন্য। বলেছিলাম মানতে গেলে কি করতে হয়? একটু জোরে হোকা না না, বেড়াচারা লাগি যায় এখানে। মানতে গেলে জানতে হয়, জানতে গেলে শিখায় যাই স্লোগানটা, মানতে গেলে জানতে হয়, জানতে গেলে মানতে গেলে জানতে গেলে। মনে থাকবো নি? কোরআন পড়া শিখুন প্লিজ, অনুরোধ করে যাচ্ছি ভাইরা, কোরআন শিখুন। আপনি শুদ্ধ বাংলায় কথা বলতে পারেন, চমৎকার করে ইংরেজিতে কথা বলতে পারেন, কেন আপনি শুদ্ধ করে কোরআনটা পড়তে পারেন না? আরে ভাই, অন্তত আপনার ৫ ওয়াক্তের নামাজকে শুদ্ধভাবে আদায় করার জন্য তো আপনার কোরআন শিখা দরকার, নইলে আপনার সারা জীবনের নামাজ বৃথা, নষ্ট হয়ে যাবে। আর সবচেয়ে বড় কথা কি জানেন? আমরা সবাই জানি আল্লাহর কালাম তিলাওয়াত করলে ফজিলত আছে না নাই? আল্লাহর কালাম তেলাওয়াত করলে প্রত্যেক হরফে হরফে নেকি পাওয়া যায়, এটা আমরা সবাই জানি। বলেন তো দেখি প্রত্যেক হরফে কত নেকি? এটা আমরা সবাই জানি। তবে তেলাওয়াত করলেই ফজিলত না, শর্ত হলো বিশুদ্ধ করে তেলাওয়াত করা লাগবে। বিশুদ্ধ করে তেলাওয়াত করলে প্রত্যেক হরফে যেমন ১০ নেকি পাওয়া যায়, তার বিপরীতে অশুদ্ধ করে কোরআন তেলাওয়াত করলে সওয়াব নাকি লানত? আরো জোরে বলেন। রব্বা কারিউল কুরআন ওয়াল কুরআনু ইয়ালআনুহু। কোরআনের এমন কিছু তেলাওয়াতকারী, এমন কিছু পাঠক আছে, এরা যখন কোরআন তেলাওয়াত করে কোরআন তাদেরকে লানত দেয়। কোরআনের কিছু তেলাওয়াতকারী আছে, এরা যখন কোরআন পড়ে কোরআনে খালি তারা কিতা দেয়, আর ওটা জুড়ে হোকা, এরা খারাপ। ওই যে মনের মতো ডং 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 করে কোরআন পড়ে, কয় আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ও বেকুব, এটা আলহামদু না, আলহামদু মাতুকা রাব্বিল আলামিন বলে, এটা আলামিন না আলামিন। সকলটা ঠিক করা লাগবে না, তাজবিদুল খায়দা খানোর মাগরাত সিফত সবটা ফলের কোরআন। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিলা ওয়া খামসিদাল মাফলে কোরআন না ওলা নি কোরআন পড়তা। সূরাতুল মুজাম্মিলের ৪ নম্বর আয়াতে আল্লাহ বলেছেন ওয়ারাত্তিল কুরআনা তারতিলা। নিজের মতো করে নয়, তারতিল অর্থাৎ তাহসিন এবং তাজবিদের কায়দা ফলো করে
বিশুদ্ধ করে কোরআন পড়া লাগবে। আদেশটা কার? প্রথমে কোরআনটা পড়ো। এই কলেজ বিশ্ববিদ্যালয়ে তোমরা যারা পড়ো, যারা কোরআনে শিখছো না, তাড়াতাড়ি কোরআন শিখো, জীবন নষ্ট হয়ে যায়। সকাল কোরআন শিখো, আর দেরি হইল না। আরে বাপরে বাপ, কত স্যার আপনাদেরকে জিজ্ঞাসা তোমরা কোচিং করে রে ভাই, প্রাইভেট। আব্বা অঙ্ক প্রাইভেট করতাম, ইংরেজি পাই ও বেদিশা, অঙ্ক ইংরেজি ফরিয়া শেষ, কোরআন ফুটতে এখন দিন তুমি। আর তারারও তো দুষ্টি লাভ নাই। এখন মা বাপে খুব গর্ব করে হইলা, হুজুর আমার ছেলেরে ও লেভেল ফরাই না, ফরাও কা অসুবিধা আছে নি, ইগুরে কোরআন শিখাইছ নি? আগে তো কোরআন শিখাইতাম। আপনার সন্তানরে আপনি ও আ ক খ ABCD শিখাইবা বাদে আলিফ বা তা শিখাইবা আগে, আর না এরে ও লেভেল ফরাইবা। হে সালো হে আপনারে গড় থাকি গড় ধরে পার করে দিব, অল ঢোক বৃদ্ধাশ্রম নাই। এক ব্যাকল গাছ না লাগাইয়া হে ফলর আশা করে বলছে। ও ব্যাকল, ফল পাইতে হইলে তাকে গাছ লাগাই লাগবে, এর বাদে পানি ডালা লাগবে, এটার পরিচর্যা করা লাগবে, এর বাদে না ফলর আশা করতে। হে গাছও লাগাইছে না, ফলর আশা করে বলছে। গাছ না লাগাইয়া ফলর আশা করা যারা বোকামি, সন্তানের হক আদায় না করে এর দিন না শিখাইয়া এই সন্তানের কাছ থেকে খেদমতের আশা করা বোকামি। সন্তান জন্ম দিলেও খালি মা বাপ হওয়া যায় না, গাছ লাগাইলেও জেলা ফল পাওয়া যায় না। জেলা গাছের পরিচর্যা করা লাগে, পানি ডালা লাগে। ঠিক ওলা সন্তান জন্ম দিয়েও মা বাপ হইয়া খেদমত পাওয়া যায় না, পানি ডালা লাগে। অর্থাৎ তারে দিন শিখাইয়া, আদব খায়দা শিখাইয়া তারে মানুষ বানাইতে লাগে। এরপরে এমনিও দেখ মানে আর ওয়াজ লাগতো না, মা বাপের খেদমতের ওয়াজ লাগতো না, এই ফুয়াফুরি এমনিও মা বাপের মাথার তুলে লাগবে। এর মানে এই নাই যে মাথার তুললে আসার মানে নেই, অর্থাৎ সম্মানের সাথে রাখবে, ঠিক নেই। এই জন্য নিজে আগে কোরআন শিখুন, সন্তানদেরকে কোরআন শিখান, তারপরে এবার কোরআনটা বুঝুন। কারণ কোরআন যদি না বুঝে শুধু তুতা পাখির মতো কোরআন বুঝলে ওই শিক্ষুর নামাজের মতো অবস্থা হবে। ঘটনা একটা মনে হয়ে গেছে, করতাম নেই, ঘটনাটা মনে হয়েছে, করতাম নেই। কোরআন যদি খালি তুতা পাখির লেখান পড়ে, ঘটনা হইব ও এক শিক্ষুর নামাজের কথা আমার মনে হয়েছে। ঘটনা ঘটনা নেই আপনারা, এক সুদকুর ফজরের রক্ত মসজিদ হয়েছে। মসজিদে যাওয়ার বাদে দেখবা কিছু মানুষ আছে সুদ খাইলে কিন্তু হইল, হে সুদও খায় আগের খাতারও দেখা, আবার নমাজও পড়ে আগের খাতারও দেখা। আর সুদকুর হলোর বিরুদ্ধে কিতাব আমি কইতাম, হ্যাঁ আল্লাহ রসুলে কইরা যে সুদর 70টার বেশি গুনাহ আছে, এর সর্বনিম্ন গুনাহ হইল নিজের মার সাথে জিনা করা। নাউজুবিল্লাহ। এ সুদ পয়সা খায় কিভাবে? সুদখোর যারা আছে তারারে হইরাম, তুমি কি তোমার মাল লোকে জেনা করার মতো খায়েশ লাগছে? নাউজুবিল্লাহ। কি মারাত্মক কথা, কি সাংঘাতিক কথা এটা। তো কিছু মানুষ দেখবা সুদও খায় আগর হাতানো থাকে, নমাজও পড়ে আবার আগের হাতানো গিয়া মাতো গাইলা আসেনি। ওগুলা খানে সুদখোর নামাজি ফজর রক্ত নমাজও গেছে, নমাজ ফুজি বারোইছে মসজিদ থেকে, দেখে এখন বাতিজা সলিমুদ্দিন সামনে, বাতিজা বাবারে টেকাগুন তো নিসলে, ডেট তো গেল কি, লাভ সম্মত দিলে না। বাতি যায় বেড়া, ইয়া আল্লাহ তওবা তওবা হাসা, নমাজ থাকি বাড়ি যাও, তালি দাও। আচ্ছা বাড়িতে যাও, দেরি গেছে অসুবিধা নেই, আমি আইরাম লইয়া দাও বাড়ির চাপ। এবার সুদ খাই দেখি তো নমাজও ঠিক, আবার বাড়ির গিয়া কোরআন তেলাওয়াত তো ঠিক আছে। দেখবা কিছু মানুষের জায়গা জমি দখল করে খাইলা, আবার দেখবা সেই হজর টাইমে হজও যায়, হাসি দিলা। হাজি সাহেব না আমার আগে লাগাইছি, উমরাও করে, এগুলা মনে হয় আপনারা এলাকাত নাই, আমরা এলাকাত গুলা আছে। বিচারা আমার বাড়ির পেছন যারা ডেইলি কোরআন তেলাওয়াত করে শেষ করে একটা চিহ্ন দিয়া রাখে না। ঘটনাক্রমে এই সুদখুরে বাড়ির গিয়ে এই দিন তেলাওয়াত আরম্ভ করছে ও আয়াত থেকে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলুর রিবা আদআফাম মুদাআফা। আলে মহল তো বুঝেছেন কি তার আয়াত এটা। ওই সময় বাতি যাইছেন চাচা ইচ্ছি ভালো, ইয়া এই তিলাওয়াত করলাম রে বাবা, বাকিস না অঙ্কু, তুই ভাই হারাইয়া দিলা ফকেটে দিলা। ফোরের গীতার আয়াত মাতৌকা, ফোরে গীতার আয়াত ফকেটে ঢুকাই গীতার টেকা। হ্যাঁ কিতাব হচ্ছে কোরআন। এই ঘটনা দেখে গীতা আপনার আশাইবার লেগে বলছি না। আমরা
আমরাও সারা জীবন ওলা তুতা পাখির লাগান কোরআন পড়লাম, বুঝলাম না করি কোরআন ভইরাও কোরআনের লগে আমরা জীবনটারে আমরা বাস্তবে মিলাইতাম পারলাম না। আমার আতো এখানে হইছে প্রিন্টেড কোরআন, ছাপা কোরআন, যার উপরে কোরআন নাযিল হইছে রাহমাতাল লিল আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। টাইম কিতা এই কোরআন হইছে প্রিন্টেড কোরআন, আর নবী হইলা প্র্যাকটিক্যাল কোরআন। সুবহানাল্লাহ। সাহাবীরা গিয়ে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে জিজ্ঞেস করলেন, ওগো আমাদের মা, আমাদের নবীর চরিত্র কেমন ছিল? আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা তখন বললেন, সাহাবীরা তোমরা কি কোরআন পড়ো না? কোরআনের শুরু থেকে শেষ পর্যন্ত যা আছে এর বাস্তব নমুনা আমার নবীর জীবনে আছে। আর আমার আপনার জীবন কোরআনের লগে মিল না বিপরীত? আমি মাঝে মাঝে দুঃখের সাথে একটা কথা বলি যে পৃথিবীর হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি, অমুসলিম হলে যদি কোরআন একবার বুঝা পড়ে ফইরা যদি মুসলমানগুলোর জীবন মিলায়, কোরআনও লেখা গীতা আর ইতায় খরচ গীতা, ঠিক নেই? কোরআনে আল্লাহ বলেছেন মিথ্যা বলো না। মিশা মাত আমরার সমাজও আসেনি, সারাটা দিন মিশা মাতে, মিশা মারতে মারতে মুখ এখান নাফাক বানাই আছে, ঠিক নেই? কোরআন আল্লাহ একজন ঘুষ খাইও না, এর ঘুষ খাইতে খাইতে আল্লাহ জীবনটা বরবাদ করে ফেলাইতেছে। কোরআন আল্লাহ কইছেন মিথ্যা সাক্ষ্য দিও, আর হে মিথ্যা সাক্ষ্য দিতে 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 বড় বড় আলেম ওগুলোর বিরুদ্ধে মিথ্যা সাক্ষ্য দিয়া একবারে তার জীবনটার জাহান্নামের হাতে দিছে। আসেনি লাখো কাছে কোরআনের লগে জীবনের কোনো মিল নাই, খেলে মিল নাই রে ভাই। কারণ কোরআন আমরা তুতা পাখির লেখান ফরি, কিন্তু কোরআনটারে আমরা বুঝি। এর লাগে হোকে চাই মানতে গেলে জানতে হয়, জানতে গেলে পড়ার পয়েন্ট শেষ হয়ে দিছে জানে কোরআন পড়তা। 2 নম্বর পয়েন্টে মাত্রা কোরআন এবলা কিতা করা লাগবো, আপনার বুঝা লাগবে। ঘটনা আমার আর একটা মনে হয়ে গেছে, করতাম না। এক চাচা ইংরেজি জানেন না, চাচা ইংরেজি পারেন না। এই চাচার কাছে সুপ্রিম কোর্ট থেকে চিঠি এখানে আইছে, মাদক গাছেন সুপ্রিম কোর্ট কিতা বড় লেখা জানবেন না ডাকা। এখন চাচার কাছে যে একটা চিঠি দিয়েছেন, রাইত হয়ে গেছে 12টা। এখন চাচারে দিয়া করেছেন, ধরো বা চাচা সুপ্রিম কোর্ট থেকে তোমার কাছে চিঠি এখানে আইছে, ধরো নো। চাচায় বুয়া খাইরা সুমুক লাগাইরা, ঠিক আছে বাজাও। 12টা বাদে গেছে কি চিঠি দেয়, তাই বুঝলা দেখুন সিটির মাঝে লেখা ইংরেজি। আরে বাপরে বাপ, ইংরেজি তো আমি পারি। সিটি তরাকটা আসলাম, মনে মনে আইলো, মাথা দুম মারলো। এখান তো সুপ্রিম কোর্টের সিটি, গ্রেফতারি করবানাও তো হইতে পারে। নিজে সিটি এখান না ফিরা আমি তরাকলাম, এমনও তো হইতে পারে। রাতপুর ভিতরে ওইটা 14 শিখর ভিতরে আমাদের আরেকতো ভিতরে ডর বাড়ছে না কমছে। এখন লাগাবাড়ির ভয় গিয়ে শাহজালাল বাড়ছে দিত পরে হেরে গিয়া রাত 12:30টার সময় ডাক, অবাটা বাতি যা উঠরে বাবা কিতাব আসা রাত 12:30টার সময় এই অত ডাকাটাকে করবে বাবা রে উঠ। সিটি এখানে ইংরেজি লেখা পড়তাম পারি না, যাও বা চাষা সকালবেলা আইও ঘুমে পড়িয়া। আরে বাবা উঠ, সকালে উঠতে আমারে নাও হইতে পারো, সুপ্রিম কোর্টের সিটি বেটা জেলের ভিতরে রাইজা পাইতাম। এখন ইংরেজি লেখা সিটি এখানে পড়তে পারেন না। রাত 12:30টার সময় আরো বেটারে গিয়া ঘুমটাকে তুললা যদি সিটি এখান বুঝতে পারেন, বাবারে বয়স তো কম হয়েছে না আপনার, কত বয়স হয়ে গেল। আল্লাহর কুরআন এখান বুঝেন না, এখান বুঝবার লাগে কদিন খার গেছে, কতবার গেছুন আপনি। নিজের বিবেকের দয়া করে প্রশ্ন করুন আপনি, আর কিলা বুঝাইলে বুঝবা আপনারা। আর ছাত্র হল যারা কিতা তোমরা দেখি বিসিএস কেনা দিবার লাগে, আরে বাপ রে বাবার লাখ লাখ টাকা, হাজার হাজার টাকা তোমরা একবারে তোমরা খরচ করবে। আর ইন্টারমিডিয়েট যারা পরীক্ষা গেলাইছো ইনো আসো না বলছেন, তোমরা তো আবার ভার্সিটির চান্স পাইবার লাগি এক টানা 5 মাস 6 মাস হও সিলেট গিয়া রেডিয়াম রেটিনা আরো কিতা আছে নাম, সিলেটের সবার নাম তো আমি পাই না, কিতা কিতা নাম আর ফুকাস মুকাস কতটা আছে, ফুকাস ফুকাস মুকাস। যাই হোক অর্থাৎ কে কোচিং করো করো, আমরা তো আপত্তি নাই, তোমার কেরিয়ার সুন্দর হোক এটা তো আমরাও চাই। কিন্তু আমার প্রশ্ন হইল রে ভাই, তুমি তোমার কেরিয়ারে সুন্দর করবার লাগে ভার্সিটির চান্স পাইবার লাগে যদি 6 মাস একটানা কোচিং করতে পারো, আর তুমি যদি একটানা 6 মাস বাফর টাকা এখানে ইনভেস্ট করতে পারো, কোরআনটারে
বুঝবার লাগি কয় মাস তুমি হার গেছে কতবার গেছো ইকানো নিজের বিবেককে প্রশ্ন করার দরকার আছে না? আমার যুবক তরুণ ছাত্র ভাইয়েরা সবাইকে অনুরোধ করবো আল্লাহর ওয়াস্তে কোরআনটা শিখো। আর আপনাদের সবাইকে অনুরোধ করে যাব, একটা ঘর, আপনাদের বড়লেখার মানুষ তো ধনী মানুষ, সুন্দর সুন্দর বাড়ি আপনাদের এলাকায়, কত দামি দামি বাড়ি বানিয়েছেন, বাড়ির ভেতরে আপনারা লক্ষ লক্ষ টাকার ফার্নিচার ঢুকিয়েছেন। বাড়ির ভিতরে যদি লক্ষ লক্ষ টাকার ফার্নিচার ঢোকাতে পারেন, 2-3 হাজার টাকা খরচ করে ওই বাড়ির ড্রয়িং রুমে কি আপনারা এক সেট বাংলা অনুবাদ তাফসীর কিনে আপনারা কি ড্রয়িং রুমে রাখতে পারবেন না? বাংলা অনুবাদ করা এখন তাফহিমুল কুরআন আছে, জিলালুল কুরআন আছে, তাফসীর ইবনে কাসির আছে, মারিফুল কুরআন আছে, তাফসীরে জালালাইন আছে। ইতা কিনিয়া বাড়ির ড্রয়িং রুমটারে সুন্দর করে বুকশেল বানায় রাখো, কারণ সবে মিললে ডেইলি। আরে ভাই, আপনি যদি প্রতিদিন মাত্র 10 আয়াত করে কুরআন অর্থ সহ ব্যাখ্যা সহ মাত্র 10 আয়াত যদি আপনি পড়তেন ডেইলি, মাত্র 3 বছরের ভিতরে 30 পারা কুরআন পড়িয়া আপনার শেষ হয়ে যাবে। সুবহানাল্লাহ। বয়স তো 40 বছর হয়ে গেছে। হ্যাঁ, খতম দিছে অনেকে, খতম 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 লাগে কুরআন আইছে না, একবারে খতম। কুরআন আইছে বুঝা পড়ার লাগে, মানবার লাগে, ঠিক নেই? মানতে গেলে ফুকে কিন্তু তো বড় বেড়াচারা লাগিয়েছে। মানতে গেলে জানতে হয়, জানতে গেলে 1 নম্বর কুরআনটা ফরমানি হবে। হ্যাঁ, বুঝা না না বুঝা, বুঝা না না বুঝা। হ্যাঁ, কুরআন আবার নিজে নিজে পড়ে অকলতা বুঝিতা না, কারণ কুরআন বুঝার 16টা মূলনীতি আছে। কয়টা মূলনীতি? অঙ্ক তো খেয়ে ফন্টি দুই যায় কদিন কুরআন একলা একলা ফিরা সপ্তাহ বুঝিলছি আমি। ও কদিন কুরআন ফিরা যদি আপনি অকলতা বুঝিলতা, তে আর বড় বড় মাদ্রাসা বড় বড় উস্তাদ হলে ইনো তাফসীর আর হাদিস ফরাইল না। সমাজ ধ্বংসের মূল কারণ হয়েছে নিজেরে আমরা বেশি শিক্ষিত করে। এই যে আমরা আমার মৌলভীবাজার বড় লাগে কেন আমার এলাকা, কেন আমি যদি হই দিই ব্যক্তটা নিজের টুর নিজে মিটারি হতো না আমার এলাকা। এই যে আমরাও এখনো কুরআনের মাঠও আমরা কথা কই, উস্তাদ হলো উফরেদি লাগাইয়া তুই কোন বাইতে ভুল হইলেও আমরা দরিয়া আপনারা খান দরিয়া লগা লগে সংশোধন করে দিবা। যে জিনিস বুঝি না এখনো আমরা, বয়স আর কত হয়েছে, এই বয়সে অকলতা বুঝিলছে না, বহুতটা জানিও না এখনো, কোনটাও জানি না আমার কাছে। এখনো মাঝে মাঝে কিতাব লইয়া উস্তাদ হলোর কাছে দৌড়াইয়া। আর এখন কিছু মানুষ তুরা করিয়া সব জানিল, সব বুঝিল, লম্বা লম্বা ফতুয়া আসেনি ইলা। কোরআনের তাফসীর অনুধাবন করার জন্য 16টি বিষয়ে আপনার জ্ঞান দরকার। আরবি ভাষা জানতে হবে, কারণ কোরআন আরবি ভাষায় নাযিল হয়েছে, বাংলায় ফুল কোরআন আপনি বুঝতে পারবেন না। এজন্য আরবি ভাষা জানতে হবে, নাহু সরফ জানতে হবে, হাদিস জানতে হবে। কোরআন বুঝার জন্য আপনাকে বালাগা ফাসাহাতের জ্ঞান লাগবে, উসুলের জ্ঞান লাগবে, কাওয়াইদুত তাফসীর তাফসীরের মূলনীতি আপনাকে জানা লাগবে। এরকম 16টা জ্ঞান লাগবে। নিজে নিজে কোরআন ফরুকা, যেখান না বুঝবা আলেম ওলামার কাছে যাইবে, ইকান সমাধান, ইকান আবার মাঝখানো হইয়া রাখলাম আর না আমি হোক কথা বুঝি আসেনি। মাঝে মাঝে টক শুট দেখবা এক লম্বা দাঁড়িয়ে লাগবায় মাঝে মাঝে, হিয়া হয় বলে অকলতা বুঝেছে আসেনি ইলা। সারা জীবন আসলাই তুমি কিতাব প্রশাসনিক লেভেল না, আমার ফেভার লাভ না, এখন হ্যাঁ অকলতা বুঝে লাই। তুমি যদি অকলতা বুঝিল তাই মানসিক কুরআন হাদিস পড়তে পড়তে সুলার ভাগাইলা না, ঠিক আছে নি কথা? এখন তো আমরাও যে বেরাসারা লাগাইছি, কিয়ামতের একটা আলামত হইল মানসে জাহিল হলরে আলেম মনে করে। ও তাফসীরের মাঠও আইস কিতাব, বড় বড় মাদ্রাসার কামিল মাদ্রাসার প্রিন্সিপাল হল নাম রে তলে দি লেখিয়া। তো আমরা লাগান হিদুনপুর বক্তা, আমরা তো হিদুনপুর বক্তা, আমরা নাম দিলাইবা আপনারা উফরে লিখিয়া, কিন্তু কিয়ামত হলাম
সম্মানী মানুষের সম্মান করুক। সেদিন দেখলাম এক বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ডক্টর, তাই প্রফেসর ডক্টর বুঝলেন আপনি, একজন মানুষ প্রফেসর হয় বিশ্ববিদ্যালয়ে কম হইল 13 থেকে 15 বছর অধ্যাপন করিয়া প্রফেসর ডক্টর, হেনার নাম তুলে দি হারাইয়া কোয়াই থাকি মোটিভেশন না উঠে দি। কুরআনের তাফসীরের ভিতরে তাফসীরও আছে, মোটিভেশনও আছে, কিন্তু সকল মোটিভেশনের ভিতরে আপনার তাফসীরও সাথ পাইতা না। আমার কথা বুঝছেন? কুরআনের তাফসীরের ভিতরে তাফসীরও আছে, মোটিভেশনও আছে, হিস্টোরিক্যাল ইনফরমেশন আছে, সায়েন্টিফিক ইনফরমেশন আছে, এভরিথিং যা দরকার সব আছে। মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই, কোরআনে কোনো কিছু বাদ নাই। 24 ইঞ্চি 26 ইঞ্চি ওটার নাম উফরে দিয়ে লিখিয়া, আর প্রিন্সিপাল শাইখুল হাদিস ওগুলোর নাম তুলে দিই। আচ্ছা শিশু ইগু বক্তা হইল হেতো এব শিশু, তুমি এখন মাদ্রাসাত যাও, আগে গিয়া পড়াশোনা করো, কামিল পাস করো, দৌড়াই হাদিস পাস করো, অনার্স মাস্টার শেষ করো, এর বাদে ইয়া মানুষের সামনে কথা বলো। ঠিক আছে নি কথা? শিশু বক্তা হতারও দুষ্টা লাভ নাই, এনার এক পুরো করিয়া সিয়ার বাহিনী বুয়াই খে ও মানুষ পাবলিক জেলা অঙ্কুর বক্তাও হলো। মনে রাখবা বক্তা আর আলিম এক জিনিস নেই। একজনে আইয়া খালি হেই হুই হুই হাই হু হা হি হু কথা কই দাও, নিজের নাম বক্তা লাগাইতে পারবে। বক্তা এক জিনিস আর গবেষক আলেম এটা আরো জিনিস, এটা আমরা বুঝা লাগবে। আর জোয়ান ভাইন্তর কথা কিতা কইতাম, সকল তো ফেসবুকে আমরা লেখতেও পারি না, কইতেও পারি না। মাঝে মাঝে তুমি দেন যে যুবক হল এর আমার মুরব্বী বাবা ওখানে কইলাম না, আপনারা কিতা আমি তুমি কইলাম কইতাম পারবো। আমিও ছাত্র ওখানে কইলাম, যুবকেরা সারাদিন ফেসবুকে থাকে তো তোমরা যে কোনটা হইলে হুজুর হলের বিরুদ্ধে ফট করে লিখিলা, হুজুর হল এরা কিন্তু এমনি এমনি হুজুরি গেছে। কুরআন হাদিসে পাল্লা করে ফরি আমি ইয়ে হয়েছে, এর লাগে যে কোনো কথা না বুঝে আন্তাজি ফালাইও না, লাফাইও না। আলেমুলামার কথার ওজন আছে, কোন কথা তারা খেনে খন না, কোন কথা তারা খেনে খন জানি না, বুঝছেও তারা লাগে আলেম চিনা লাগবে। আল্লাহ আপনার হেদায়েত দান করুক। কষ্ট হইলেনি আমার কথা আপনারা? আমার এলাকার কিছু জিনিস তো মাঝে মাঝে একটু হার্ডলি সফটলি তো এলাকা হওয়া যাইব, আমার অধিকার আছে না। আচ্ছা আজকের বিষয় ওর কুরআন মানা নেই, মানতে গেলে জানতে হয়, জানতে গেলে পড়তে হয়। বুঝলাম না মানুষ পয়লা আসলা কমিউনিটি একজন বেশি না অপপ্রচার চালানো হয়েছে। এখন তো ফেসবুকের নাম হয়েছে অপপ্রচার বুক। আমি হইলাম অসুস্থ, তারা স্টুক করে আবার মারি ফেলাইছে। খাইল ইউটিউবের মাঝে দেখি একজনে লেখছে ইন্না লিল্লাহ এম হাসিবুর রহমান শেষ। আমার আম্মা কইরা আমারে অবা তুমি বলে শেষ। আমি কইলাম আম্মা কিতা শেষ? আমার কাছে তো ফোন আছে, ইউটিউব তাই নসিন হয় তো দেখাই নয় দেখো। হায় রে হায়, একজন মানুষ আল্লাহ রাসূলের হাদিস, একজন মানুষ মিথ্যাবাদী হওয়ার জন্য এতটুকু যথেষ্ট যে হে যা হচ্ছে তা হে মানুষের মধ্যে প্রচার করে বেড়ায়। এর সাথে সাথে তো মারা গেছে, এর সাথে সাথে মানুষের ফেসবুকে কতবার মারছে। আহমদ শফি রাহিমাহুল্লাহ, আল্লামা আহমদ শফি রাহিমাহুল্লাহ, আল্লাহ তাদের জান্নাতুল ফেরদাউস দান করুক। অনেক বড় আলেম, কিন্তু তাই ইন্তেকালের আগে তাই যে মানুষের ফেসবুকে কতবার মারছেন ইলা আছে দেখুকা। যে কোনো জিনিস শুনলেও আপনারা মানে যে ভাই হলে এটা করেন, এটা যেন আমরা না করি। আল্লাহ আপনাদের হেদায়েত দান করুক। তাহলে কোরআন মানতে গেলে জানতে হবে, জানতে গেলে পড়তে হবে। পড়বো আমরা বুঝে বুঝে, তাই না? পড়বো আমরা কিভাবে? এরপরে আপনি কোরআন মানবেন। কোথায় মানবেন কোরআন? নিজে নিজে একলা একলা, জীবনের সব ক্ষেত্রে সব জায়গায় নিজের জীবনে আপনি কোরআন মানবেন। আপনার শিক্ষাঙ্গনের সিলেবাসের ভেতরে আপনি কোরআন ঢুকাবেন। কি আজীব অবস্থা! কোরআন ঢুকানো দূরের কথা, সামান্য ধর্ম শিক্ষা ছিল, সেই ধর্ম শিক্ষাটাকেও বোর্ড পরীক্ষা থেকে বাদ দিয়ে আমাদের আগামী প্রজন্মকে ধর্মহীন বানানোর ষড়যন্ত্র চলছে।
কোরআন ফরাইতে আর কিটা যেখান আসিল তুরা তুরা ধর্ম ওখান তো পরীক্ষা থাকি বাতিল করা হয়েছে বুঝা যায় এখানে তারা রে এলার্জির লাগান খালি কিতাব হয়েছিলেন খাস দিবে মার তারা লাগাইছে আজ আমার দেশের কলেজ বিশ্ববিদ্যালয়গুলোতে কোরআন হাদিস এবং ধর্ম শিক্ষা পড়ানো হয় না বলে যে কলেজ বিশ্ববিদ্যালয়গুলোতে দিন চর্চা জ্ঞান চর্চার কথা ছিল আজ বেশ কিছু বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে হোস্টেলগুলোতে গাঁজা আর মাদক সেবনের চর্চা চলছে কেন এই ভয়াবহ পরিণতি এর কারণে এদের নৈতিক পদস্খলন ঘটেছে এরা দিন চর্চা থেকে কোরআন হাদিস চর্চা থেকে অনেক দূরে আজ শিক্ষা ব্যবস্থার ভেতরে সিলেবাসের ভেতরে বিবর্তনবাদ নামক কুফরি তথ্যকে অ্যাড করে দেওয়া হচ্ছে মানুষ মানুষই ছিল বানর থেকে মানুষ হয় নাই বরং কিছু মানুষ নামক অমানুষের জাতকে তাদের পাপাচারের কারণে আল্লাহ ৭০,০০০ ইহুদিকে বানর বানিয়েছেন ঘটনা কোরআনে আছে না নাই বানর থেকে মানুষ হয় নাই মানুষ মানুষই ছিল বরং কিছু অমানুষের জাতকে আল্লাহ মানুষ থেকে বানর বানিয়ে দিয়েছেন এই বিবর্তনবাদ নামক কুফরি তত্ত্ব এখনো কেন বইয়ের ভিতরে অ্যাড আছে তাহলে কি আমার আগামী প্রজন্মের এই কোমলমতি শিক্ষার্থী যারা এদেরকে কি ধর্মহীন নাস্তিক বানানোর ষড়যন্ত্র চলছে আপনি দলমত ভুলে যান সব কথায় রাজনীতির গন্ধ খুঁজবেন না দলমত ভুলে গিয়ে এই বিবর্তনবাদ নামক কুফরি মতবাদকে শিক্ষা ব্যবস্থা থেকে বাতিল করার জন্য সোচ্চার আওয়াজ তুলতে হবে ঘুরে ঘুরে সামনে আল কোরআনের আলো পড়লেখা ততটা হইয়া গেলাম এর মধ্যে উইকেট দেব মানুষের দিকে সব হইল না আল কোরআনের আলো হৃদয়ে হৃদয়ে আবেগ দিয়ে নয় এখন থেকে আমরা বিবেক দিয়ে স্লোগান দিব আল কোরআনের আলো সংসদে জানো ওটা মানুষ দিনই ৯০% মানুষের মাঝে ৮৫% মানছি আমরা কোরআনে শুদ্ধ পরিবর্ত আচ্ছা আমি কোনো ভুল কথা বেরার না স্লোগান হওয়া উচিত হলো আল কোরআনের আলো হ্যাঁ হৃদয়ে হৃদয়ে সব মানুষের হৃদয়ে যদি কোরআনের আলো জ্বালানো যায় আর স্লোগান দেওয়া লাগতো না এই আলোকিত হৃদয়ের মানুষ দিয়া দেন মানে খালি সংসদ নাই গোটা পৃথিবীর কোরআনের পতাকা পথ পথ খলি উড়ানি যাইব ইনশাআল্লাহ এর লাগে স্লোগান পরিবর্তন করে আইজও আমরা রিহার্সাল ট্রেনিং করে লাই আমি হইব আল কোরআনের আলো আপনারা হইবা হৃদয়ে হৃদয়ে কইতে পারবানি আল কোরআনের আলো আল কোরআনের আলো হৃদয়ে হৃদয়ে জালো আল হাদিসের আলো ইসলামের আলো ফেসবুক আইডি আছে খান খান আত্মুরি লোকা হইছে আইজ ওয়াজ শেষ হওয়ার বাদে ফেসবুকও পোস্ট হইব আল কোরআনের আলো দিবান একটা পোস্ট হ্যাঁ ঠিক আছে ইনশাআল্লাহ আল্লাহ তৌফিক দুকা সব জায়গায় কোরআন মানতে হবে শিক্ষাঙ্গনে কোরআন ঢোকা আদালতে যদি কোরআন থাকতো তাহলে আর মানুষ ন্যায় বিচার থেকে বঞ্চিত হতো না মানুষ সুবিচার পেত যেখানে কোরআন দিয়ে বিচার হয় না সেখানে জুলুম হয় অবিচার হয় এজন্য আল্লাহ কোরআনে বলেছেন ওয়ামাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুজ জালিমুন যারা কোরআন দিয়ে বিচার ফয়সালা করে না এদেরকে জালেম বলেছে মুল্লা না আল্লাহ আজ তাই হচ্ছে কোরআন দিয়ে বিচার ফয়সালা হয় না বলে বেশ্যা মহিলারা বি চিহ্ন দেখিয়ে জেলখানা থেকে বের হয়ে যায় আর বড় বড় আলেমদেরকে অন্যায়ভাবে জেলখানায় বন্দী করে রাখা হয়েছে কোরআন দিয়ে যদি বিচার হতো তাহলে বিচারের বারে নীরবে নিভৃতে কেঁদে নিরপরাধ মানুষগুলো আজ মজলুম হতো না কোরআনকে শিক্ষাঙ্গনে কোরআনকে আদালতে কোরআনকে সমাজ পরিচালনার সব জায়গায় অর্থনীতি পররাষ্ট্রনীতি রাজনীতি সব জায়গায় কোরআন ঢুকে গেল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
ওফাতের আগ পর্যন্ত মসজিদে নববীতে ইমামতি করেছেন। নামাজে কোন কিতাব তেলাওয়াত করতে হয়? আরেকটু জোরে বলেন। নামাজের বাহিরে নবীজি মদিনার রাষ্ট্র চালিয়েছেন কোন কিতাব নিয়ে? কি বুঝলেন আপনারা? নামাজের ভেতরে কোরআন পড়া যেমন বাধ্যতামূলক, নামাজের বাহিরেও এই কোরআন জীবনের আগাগোড়া শুরু থেকে শেষ পর্যন্ত কোরআনের বিধান মানাও আপনার জন্য বাধ্যতামূলক ফরজ। সব জায়গায় কোরআন থাকা লাগবে। এজন্য কোরআন নাজিল করেছেন কে? আল্লাহ। তিনটি পয়েন্টে আমরা আলোচনা করলাম। কোরআন পড়বো, জানবো, মানবো ইনশাআল্লাহ। আমার জন্য আপনারা দোয়া করবেন। আমি শারীরিকভাবে খুবই অসুস্থ, আল্লাহ যেন আমাকে শিফা দান করেন। যে কথাগুলো আমরা আজকে বলেছি, শুনেছি, এই কোরআন এটাকে আমরা হৃদয়ে ধারণ করব, হৃদয়ে লালন করব। এই কোরআন মেনে আমরা চলব। কোরআন মেনে চলতে গিয়ে যদি আমরা জীবন দেওয়া লাগে, জীবন বিলিয়ে দিব, তবু আমরা হৃদয় থেকে কোরআন ছিন্ন করব না ইনশাআল্লাহ। মোমেনরা মৃত্যুকে ভয় করে না, মোমেনরা কখনো মৃত্যুর পরোয়া করে না। মোমেনরা মৃত্যুর মাঝে জীবনকে খুঁজে বেড়ায়। উহারা চাহুক দাসের জীবন, আমরা শহীদি দরজা চাই। নিত্য মৃত্যু ভিতরা মোরা মৃত্যু কোথায় খুঁজে বেড়ায়, ঠিক কি না? আমরা মৌতকে জীবন মনে করি, কারণ আমরা যারা হৃদয়ে ঈমানি চেতনা লালন করে, আমরা যারা কোরআনের পথে হাঁটছি, আমরা মৌতকে ভয় করি না, বরং আমরা মনে করি মৌত হওয়া মানেই তো আমার রবের সাথে সাক্ষাৎ করা। সুবহানাল্লাহ। মৌতকে তারা ভয় পায় যারা আল্লাহর সামনে দাঁড়াতে নিজেরা ভয় পায়। মৌতকে তারা ভয় পায় যারা আখিরাতকে ভুলে দুনিয়ার জীবনটাকে বেশি প্রাধান্য দিচ্ছে, ঠিক কি না? আমরা সব কাজ করব একজনের সন্তুষ্টির জন্য, তিনি কি? আল্লাহ। এই কোরআন আপনারা মানবেন তো? মানার জন্য জানবেন তো? পড়বেন তো? আজীবন মৃত্যুর আগ পর্যন্ত আমরা নিজেদের জীবনকে কোরআনের জন্য ডেডিকেট করে দিব, উৎসর্গ করে দিব। কারা কারা রাজি আছেন? একটু হাত তুলে আল্লাহকে দেখা। মাশাআল্লাহ। আল্লাহ আমাদের হাতগুলোকে কবুল করুন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনত আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।